নমস্কার সকলকে, ট্যারো রিডার ঋষিতা ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে যে রিডিংটি করতে চলেছি সেটা একটু অন্য রকমের। আজকে আমরা করতে চলেছি ডিভাইন মেল, ডিভাইন ফেমিনাইন এনার্জি চেক এবং তাদের মেসেজ। যারা ডিভাইন মেল এবং ডিভাইন ফেমিনাইন এনার্জি খুব বেশি করে ফিল করতে পারেন তাদের জন্য এই আজকের রিডিংটি তো ভীষণ ইম্পর্ট্যান্ট হতে চলেছে, ভালো লাগতে চলেছে তাদের অনেক বেশি, তার কারণ তারা প্রচুর মেসেজেস এখান থেকে কালেক্ট করতে পারবেন। এবং যারা সোলমেট জার্নি বা টুইন ফ্লেম জার্নির মধ্যে রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের রিডিংটি ভীষণ ভীষণ ভালো হতে চলেছে। যারা অলরেডি জানেন যে তারা সোলমেট জার্নিতে রয়েছেন বা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন তারা অবশ্যই এই রিডিংটি কন্টিনিউ করবেন। আর লেটস সি, বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাব রিডিংয়ের মধ্যে। আমরা দেখে নেব কি মেসেজেস অ্যাকচুয়ালি আসতে চলেছে। এনার্জি চেক ফর ডিভাইন মেল অ্যান্ড ডিভাইন ফিমেল। ওকে, ওকে, আই উইল টেক দিস টু কার্ডস। না, তিনটে কার্ড বেরিয়ে এসেছে। ওকে, প্রথম কার্ড চলে এসেছে নাইট অফ সোর্ডসের কার্ড, গুড। তারপর এসেছে দি সান কার্ড চলে এসেছে, আমি সান কার্ডটাকেও নিয়ে নিচ্ছি। ওকে, অ্যান্ড তারপর এসেছে আমাদের কাছে এই যে 3 অফ ওয়ান্স। তো আমি 3 অফ ওয়ান্স কার্ডকেও নিয়ে নিচ্ছি। আমি প্রত্যেকটা কার্ড তুলে তুলে দেখাবো, সো অসুবিধা কিছুই হবে না। আমি নেক্সট আরও কার্ডস পুল করে নেব। এবং যারা নতুন আমার এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করে নেবেন। ওকে, আই উইল টেক দিস কার্ড অলসো। ওকে, 5 অফ সোর্ডসের কার্ড চলে এসেছে। ওকে, wow, 6 of cups and 6 of swords. ওকে, আর বটম অফ দি ডেক কিন্তু 5 of wands চলে এসেছে। সো প্রত্যেকটা কার্ড আমরা একে একে দেখে নেব এবং জেনে নেব কি মেসেজ আসতে চলেছে, কি অ্যাকচুয়ালি থাকতে চলেছে। ফার্স্ট অফ অল, যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন বা সোলমেট জার্নিতে রয়েছেন এবং যারা সেপারেটেড, ওকে, যাদের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে কানেকশন নেই, কানেকশন বিল্ড আপ এখনও হয়নি বা হয়ে ওঠেনি, তাদের জন্য বলবো কানেকশন বিল্ড আপের একটা ভীষণ আমি বলবো এনার্জি খুব ভালো আছে। কানেকশন বিল্ড আপ হওয়ার কিন্তু খুব ভালো সুযোগ একটা কিন্তু রয়েছে। যারা অলরেডি কানেকশন রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মেসেজটা আমি তাদের ক্ষেত্রে নিতে বারণ করব। কিন্তু যারা সেপারেট, যাদের মধ্যে বহুদিন কথা নেই, যাদের মধ্যে কোনো রকম কোনো কানেকশন নেই, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমি কানেকশন হতে দেখতে পাচ্ছি। তারা একে অপরের সঙ্গে কানেক্টেড হচ্ছেন, কথোপকথন হচ্ছে তাদের মধ্যে। ডিভাইন মেল কিন্তু কানেকশন বিল্ড আপ করার চেষ্টা করছেন, তারা কিন্তু কানেক্ট করার চেষ্টা করছেন। অ্যান্ড সামহাও আমার মনে হচ্ছে এই কানেকশন কিন্তু সাকসেসফুল হতে চলেছে, আপনাদের মধ্যে ডিভাইন কানেকশন কিন্তু হতে চলেছে। এরপর আসে একটা মেন কথায়, যেটা না বললেই নয়, যে আপনাদের রিলেশনশিপের মধ্যে, আপনাদের এই জার্নির মধ্যে এমন কোনো পার্সন রয়েছে, এমন কোনো এনার্জি রয়েছে যে ব্যক্তিগতভাবে চায় না যে আপনারা কিন্তু দুজনে এখন বা আপনাদের মধ্যে সেই কানেকশন বা সেই বন্ডটা বিল্ড আপ হয়। এটা একজন মানুষ হতে পারেন, একাধিক মানুষ হতে পারেন, বা কোনো এনার্জি সোর্স হতে পারেন যে কিন্তু এই কানেকশনটাকে বিল্ড আপ হতে দিতে চান না। সো এরকম মানুষ যদি আপনার জানা থাকে, দেন ইউ হ্যাভ টু বি প্রোটেক্টেড ফ্রম দেম। আর যদি জানা না থাকে তাহলে তো আপনাকে এমনি ডিভাইন প্রোটেকশন বা ডিভাইন গাইডেন্স বা ডিভাইন হেল্প সিক করতে হবে। এর বাইরে একটা কনসিকুয়েন্স এটাও আসছে যে এমনও হতে পারে এমন কোনো একজন মানুষ রয়েছেন
যে এই ডিভাইন মেলের সঙ্গে কানেক্টেড বা এই ডিভাইন মেলের প্রতি আকৃষ্ট। তো তিনি চান যে এই ডিভাইন মেলের সঙ্গে কিন্তু একটা সম্পর্ক স্থাপন করতে, এবং যার জন্য আপনাদেরকে কিন্তু এই জায়গার থেকে দূরে সরাবার একটা প্রয়াস কিন্তু চলছে। তারা কিন্তু মনে মনে সেই জিনিসটাকেই ম্যানিফেস্ট করতে চাইছেন বা আকর্ষণ করতে চাইছেন। এটা একটা ভীষণ, আমি বলবো যে সিনারিও যেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এর বাইরে ডিভাইন ফেমিনাইন এনার্জিও ভীষণ হাই রয়েছে, ডিভাইন ফেমিনাইন এনার্জি বেশ ভালো রয়েছে। আপনারা একটা কানেকশন ফিল করবেন, একটা আপনাদের মনেই হবে যে একটা কিছু কানেকশন আপনাদের মধ্যে রয়েছে, বা আপনারা সেই কানেকশনটাকে ফিল করতে পারছেন, আপনারা সেই বন্ডটাকে ফিল করতে পারছেন। অ্যান্ড সামহাও সেই বন্ডটা কিন্তু আরও বেশি সুন্দর হতে চলেছে। পুরোপুরি সোলমেট কানেকশন, টুইন ফ্লেম কানেকশন কিন্তু এখান থেকে স্পষ্ট হচ্ছে। একটা ইন্টার কানেকশন, একটা ইনার পিস, একটা সোল কানেকশন আপনারা ফিল করতে চাইছেন। ডিভাইন ফেমিনাইন এনার্জি কিন্তু খুব ওয়ার্মথ হতে চলেছে। তারা আরও সুন্দরভাবে যে সব কিছুকে অ্যাকসেপ্ট করতে চাইছেন, আরও সুন্দরভাবে সব কিছু রিয়েলাইজ করতে চাইছেন, নিজেদের অ্যাকসেপ্টেন্সকে বাড়াচ্ছেন, এবং যে লাভ, যে ক্লোজিনেস তাদের মধ্যে কিন্তু সেটা আরও বেশি করে বাড়ছে। যার জন্য ডিভাইন মেলের যে দেখা করার ইচ্ছা বা ডিভাইন মেলের যে কানেকশন বিল্ড আপ করার ইচ্ছা, সেটা আরও বেশি করে সম্ভব হচ্ছে, কারণ ডিভাইন ফেমিনাইন ইজ অলসো রেডি। ডিভাইন ফেমিনাইনও কিন্তু এই কানেকশনটাকে, এই বন্ডটাকে অ্যাকসেপ্ট করার জন্য রেডি। অ্যান্ড সেই জন্য কিন্তু এটা আরও সুন্দরভাবে প্রস্ফুটিত হতে চলেছে। এই বন্ড, এই কানেকশন কিন্তু আরও সুন্দরভাবে লোক সমাজে এবং আপনাদের জীবনে খুব সুন্দর একটা প্রভাব কিন্তু রাখতে চলেছে। এরপর আসে এই তিনটে কার্ড, যেখানে খুব স্পষ্ট ডিভাইন মেল ভীষণভাবে অ্যাম্বিশিয়াস। ডিভাইন মেল নিশ্চিত যে তিনি কিভাবে আপনার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাইছেন, কোন দিকে এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, অ্যাকচুয়ালি নিজেদের লাইফে কি ম্যানিফেস্ট উনি করতে চাইছেন উনি নিশ্চিত। এবং উনি একটা দৃঢ় স্ট্যান্ড পয়েন্ট নিয়ে আসতে চলেছেন, একটা দৃঢ়তা তার মধ্যে দেখতে পাবো আমরা, একটা রিজিড স্ট্যান্ড পয়েন্ট কিন্তু আমরা তার মধ্যে দেখতে পাবো। এবং যার জন্য দেখবেন যে একটা হিউজ ট্রান্সফরমেশন, যারা ডিভাইন ফেমিনাইন রয়েছেন তারা কিন্তু একটা হিউজ এনার্জি ফিল করতে পারবেন, একটা হিউজ ট্রান্সফরমেশন, একটা হিউজ বাল্ক অফ এনার্জি কিন্তু আপনাদের সামনে আসতে চলেছে। এবং আপনারা ফিল করবেন যে ইয়েস, সামথিং ইজ চেঞ্জিং, কিছু তো চেঞ্জ হচ্ছে, যার আভাস আমরা পাচ্ছি। এবং সেটা ভীষণ সুন্দর একটা কানেকশন, একটা ভীষণ সুন্দর এনার্জি। তার দিক থেকে খুব ডেসপারেট একটা এনার্জি হতে পারে, কিন্তু আপনি সেটা ভীষণ ভালোভাবে ফিল করতে পারবেন। এবং যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছেন, যারা ভীষণ দূরত্ব তাদের মধ্যে রয়েছে, এবং শুধু যোগাযোগের দূরত্ব বলছি না, এমনিও মেন্টাল কানেকশন বা সব কিছু থেকে যারা দূরে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা কানেকশন বিল্ডের পূর্ণ আমি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং তারা একে অপরের সঙ্গে জীবন কাটাবার জন্য যেভাবে যা সম্ভাব্য প্রয়াস সবটাই কিন্তু তারা করতে চলেছেন। এবং খুব ভালো একটা চ্যাপ্টার, খুব ভালো একটা এনার্জি ফ্লো কিন্তু এই জায়গায় এসে আমরা দেখতে পাচ্ছি। এবং অতীতে যা হয়ে গেছে, যা ঠিক হয়নি বা যা ভুল হয়েছে, সেগুলোকে অ্যাকসেপ্ট করে কিন্তু এগিয়ে যাওয়ার একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি উভয় তরফ থেকে। ডিভাইন মেল এবং ডিভাইন ফেমিনাইন দুজনে কিন্তু এগিয়ে যাওয়ার কথাটা বা ফরওয়ার্ড মুভমেন্টের দিকে আরও বেশি করে তারা তাকিয়ে রয়েছেন। দি সান কার্ড রয়েছে, যার জন্য এটা খুব স্পষ্ট যে যা হয়ে গেছে, এবার আমরা নতুনের দিকে তাকাবো, নতুনভাবে শুরু করবো, একটা কেয়ার ফ্রি মনোভাব, অত দুশ্চিন্তা করছেন না, বা যা হয়ে গেছে, নতুন করে চ্যাপ্টার শুরু করা যেতেই পারে, নতুন করে সব কিছু শুরু করা যেতেই পারে। যেটা হয়ে গেছে, যেখানে হয়ে গেছে সেটা সেখানেই স্টপ থাক, আমরা নিউ চ্যাপ্টার, নিউ বিগিনিং শুরু করতে চলেছি। যা ভুল বোঝাবুঝি হয়েছে বা যেটাই হয়েছে সেটাকে আমরা সব কিছু ছেড়ে নতুনভাবে স্টার্ট করতে চাইছি। সো এনার্জি ওয়াইজ কিন্তু আমি বলবো দুই তরফ থেকেই একটা প্রবাবিলিটি রয়েছে যে তারা কানেক্ট করবেন, এবং একটা সুন্দর কানেকশন কিন্তু বিল্ড আপের জায়গা আমরা দেখতে পাচ্ছি। ওকে, আমরা এবার মুন ওরাকেল কার্ডসের মধ্যেও দেখে নেব কি মেসেজ আমরা দেখতে পাচ্ছি, কি মেসেজ আমরা সিক করতে পারছি। ওকে, ইউ আর গুড এনাফ। আপনারা
ভীষণ ভালো, আপনারা সব কিছুকে খুব সুন্দর করে হ্যান্ডেল করেন, আপনাদের চেষ্টার ত্রুটি নেই, আপনারা যতটা সম্ভব ভালো হওয়া যায় বা যতটা সম্ভব অন্যের কথা চিন্তা করা যায়, অন্যের পার্সপেক্টিভে ভাবা যায়, আপনারা সেটাই করেন। অ্যান্ড ইউ আর গুড এনাফ ইন অল ওয়ে, ইন অল দি সেক্টরস, ওকে, সব দিক থেকেই। সো ইটস আ ভেরি বিউটিফুল কার্ড, আই মাস্ট সে। ইটস টাইম টু টেক অ্যাকশন। তো এটা অ্যাকশন নেওয়ার সময়, যেটা একদম আমরা দেখতে পাচ্ছি যে ডিভাইন মেল অ্যাকশন নেওয়ার মোডে চলে এসেছেন। তিনি কিন্তু অ্যাকশন নিতে চাইছেন এই রিলেশনশিপটাকে, এই জার্নিটাকে আরও পিসফুল করার জন্য। যে ঝড়ঝাপটা গেছে সে সব কিছুকে বাদ দিয়ে একটা সুন্দর অ্যাকশন কিন্তু তিনি নিতে চাইছেন। অ্যান্ড সাইমালটেনিয়াসলি আমরা ডিভাইন ফেমিনাইনকেও দেখতে পাচ্ছি, তিনি কিন্তু এইটাকে অ্যাকসেপ্ট করছেন। ওকে, টেকিং আউট দি নেক্সট কার্ড, এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জ। একটা ভীষণ সুন্দর চেঞ্জ, একটা পাওয়ারফুল চেঞ্জ হতে চলেছে, যেটা আমি এর আগেও বললাম। ডিভাইন ফেমিনাইন যারা রয়েছেন তারা অবশ্যই এই চেঞ্জটাকে খুব সুন্দরভাবে ফিল করতে পারবেন। ডিভাইন মেলের মধ্যে যে যাবতীয় চেঞ্জ হতে চলেছে সেটা কিন্তু ডিভাইন ফেমিনাইন খুব সুন্দর করে সেটাকে ফিল করবেন। এবং এই চেঞ্জটাই কিন্তু পরবর্তীকালে আরও অনেক কিছু চেঞ্জেস আপনাদের লাইফে আনতে চলেছে। উইন উইন আউটকাম ইজ ফোরকাস্ট। সো আপনারা দুজনেই কিন্তু আপনাদের জার্নি, আপনারা দুজনেই কিন্তু জয়ী হতে চলেছেন নিজ নিজ ক্ষেত্রে, নিজ নিজ পার্সপেক্টিভে এবং নিজ নিজ জার্নিতে। ডিভাইন মেল যত চেষ্টা করছেন, তিনি যত অপেক্ষা করছেন, ডিভাইন ফেমিনাইনও ঠিক ততটাই চেষ্টা এবং অপেক্ষা করেছেন। এবং দুজনাই যেন ব্যালেন্স মেনটেন করছেন, দুজনাই দুজনকে অ্যাকসেপ্ট করার মোডে চলে এসেছেন এবং দুজনাই কিন্তু জিতছেন। মানে একটা সুন্দর ব্যালেন্সের কার্ড আপনারা দেখতেই পাচ্ছেন। অ্যান্ড ইটস আ রোম্যান্টিক কার্ড অলসো। সো ভীষণ ভালো এনার্জিজ কিন্তু এসেছে ডিভাইন মেল অ্যান্ড ডিভাইন ফেমিনাইন উভয়ের জন্য। সো হোপ এই রিডিংটি অবশ্যই আপনাদের জন্য রেজোনেট করুক। আপনারা অবশ্যই যেন এই কার্ডের প্রতিটি এনার্জিকে ক্লেম করতে পারেন। অ্যান্ড ইয়েস, এটাই ছিল আজকের টুইন ফ্লেম সোলমেট রিডিং বলতে পারেন, এনার্জি বা ডিভাইন মেল ডিভাইন ফেমিনাইন এনার্জি রিডিং। হোপ ইউ লাইকড দিস ভিডিও। যারা প্রথম আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করে দেবেন, যাতে সম্পূর্ণ সর্বদাই আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে। এবং যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন, নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা নিশ্চিতভাবে যোগাযোগ করে নিতে পারেন। অ্যান্ড ইয়েস, আরেকটা তথ্য, 3-day লাইভ সেশন হতে চলেছে ল অফ অ্যাট্রাকশনের উপরে। অবশ্যই আপনারা জয়েন করতে পারেন এবং সেটি কেবল 222 অর্থাৎ 222 টাকা এনরোলমেন্ট চার্জেস। এবং সেখানে আপনারা ম্যানিফেস্টেশন সম্পর্কে সব কিছু জানতে পারবেন, কি করে আপনারা কি ম্যানিফেস্ট করতে পারবেন, ম্যানিফেস্টেশন কিভাবে করা হয়, কিভাবে নিজের ইচ্ছা পূরণ করবেন, কি কি প্রসিডিওর থাকে, আপনি আপনার লাইফ পার্টনারকে কীভাবে অ্যাট্রাক্ট করবেন, সোলমেটকে কীভাবে অ্যাট্রাক্ট করবেন, বা কী প্রসিডিওরস আমরা ফলো করলে আমরা সত্যি করেই আকর্ষণের সিদ্ধান্তকে মেনে চলতে পারি বা সেটি আমাদের জন্য কাজ করবে। সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে লাইভ সেশনে থাকছি আমি। অ্যান্ড অবশ্যই আপনারা নাম্বার ডেসক্রিপশন বক্স থেকে কালেক্ট করে মেসেজ করলেই আপনাদেরকে বলে দেওয়া হবে কিভাবে আপনারা আপনাদের সিট বুক করবেন এবং কি টাইমিংস বা কী থাকতে চলেছে। সো ইয়েস, সেটাও আপনারা দেখে নিতে পারেন, চেক আউট করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন।